থামাতে ব্যর্থ আমেরিকা, ট্রাম্পের অনুরোধকে উপেক্ষা করেই ইউক্রেনে হামলা পুতিনের। ফের একবার রাশিয়ার আক্রমণে নাস্তানাবুদ ইউক্রেন। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, সরাসরি আমেরিকা যুক্ত হবে এই যুদ্ধের সঙ্গে। তার কারণ একদিকে রাশিয়া তাকে থামাতে ব্যর্থ, ইউক্রেনের প্রেসিডেন্ট তার সঙ্গেও ট্রাম্পের ক্ষমতায় আসার পর বৈঠকে সেই ছবি ভাইরাল হয়েছিল। এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলছেন দেখুন। There's some additional fighting that's going to go on. You know, he attacked and they attacked pretty harshly. They went deep into Russia, and he actually told me. I mean, I made it very clear. He said we have no choice but to attack based on that, and it's probably not going to be pretty. I don't like it. I said, don't do it. You shouldn't do it. You should stop it. But again, there's a lot of hate. আমি এখান থেকে সুভাষিস বাবুর কাছে, কূটনৈতিক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। মাত্র কয়েক মাস আগে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষমতায় আসার আগে যে আবহ, যে পরিস্থিতিকে সামনে নিয়ে তিনি দ্বিতীয়বার ক্ষমতা চালাবেন, যে ভাবনা ভেবেছিলেন, সেখানে অনেকটা ফারাক বাস্তবের সঙ্গে। এমতো অবস্থায় আমি সুভাষিসবাবু বোঝার চেষ্টা করি যে সেই 2014 সালে সূত্রপাত হয়েছিল রাশিয়া ইউক্রেনের ঝামেলা, সংঘাত, রাশিয়াপন্থীদের সরকারের পতন, বিচ্ছিন্নতাবাদীদের সংঘাত। এরপর এই লাগাতার হতে 11 বছরের মাথায় এখন যে পরিস্থিতি হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি কোনো বিরতির জায়গায় না যায় এবং একদিকে পুতিন একদিকে জেলেনস্কি তারা যে অবস্থান নিচ্ছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে এর প্রভাব সব থেকে বেশি কাদের ওপর পড়বে? এক, দ্বিতীয়ত ভারত এবং চীন, এশিয়ার এই দুই শক্তিধর দেশ বা অর্থনৈতিকভাবে যখন উন্নয়নের দিকে এগোচ্ছে, তখন কতটা তাদের উপর প্রভাব পড়বে, তাদের অবস্থানও বাকি হতে পারে। দেখুন, একটা কথা খুব বুঝে রাখা আমাদের প্রয়োজনীয়, সেটা হচ্ছে অর্থনীতির সাথে ভীষণভাবে লিঙ্কড আপ হচ্ছে ট্রানজাকশন। যে ট্রানজাকশন যদি না হয়, বিজনেস যদি না হয়, অর্থনীতি চাঙ্গা কোনো দেশের হতে পারে না। এবং সেই জন্যেই আজকের ডেটে দাঁড়িয়ে আমেরিকাও বুঝতে পারছে যে রাশিয়া যে ধরনের অর্গানাইজেশনকে তৈরি করেছে, আজকে ইউনাইটেড নেশনস যেটা ছিল একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন, আপনি চোখ বন্ধ করে আজকে বলে দিতে পারেন যে সেটা একটা আমেরিকান অর্গানাইজেশনে পরিণত হয়েছে। আজকে ইউনাইটেড নেশনস যে ধরনের কার্যকলাপ করছে, তাতে বিশ্বের বহু দেশই তাদের উপরে বিশ্বাস হারাচ্ছে। এবং অবাক হবে না যদি ইউনাইটেড নেশনস ছাড়তে শুরু করে বহু দেশ, এবং যেমন নেটো নিয়েও অনেক জায়গায় এরকম বিতর্ক সৃষ্টি হয়ে গেছে। সুতরাং পৃথিবীর যে ডাইনামিক্সটা আছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং এই চেঞ্জ ডাইনামিক্সটা আমেরিকার মাথা গরমকে আর খুব একটা গুরুত্ব দেয় না। কারণ আজকে পাওয়ারের থেকেও বড় জিনিসটা যেটা এসে গেছে পৃথিবীতে, সেটা হতো স্ট্যাটাস অফ অল্টারনেট পাওয়ার। আজকে এই অল্টারনেট পাওয়ার যখন এসে গেছে, এমন এমন দেশ আজকে উঠে পড়েছে যাদের নিজস্ব স্বীকৃতি পাচ্ছে। যেমন ধরুন ব্রিক্সে ব্রাজিল বা সাউথ আফ্রিকা যেরকম একটা ইম্পর্টেন্ট জায়গা রাখে, সেরকম ইন্ডিয়া, চায়না, রাশিয়া তিনজনেই রাখে। এবং রিসোর্সরা আজকে এক জায়গায় আসতে শুরু করেছে। যদি ধরুন এরকম একটা কাল্পনিক কথার ভাবি আজকে থেকে 1-2 বছর বাদে, যেখানে ব্রিক্স এবং বিমস্টেক একই দিকে চলে আসবে, তাহলে কিন্তু পৃথিবীর মোর দ্যান 1/3 পপুলেশন একদিকে চলে আসবে। এবং যদি সেটা হয়ে যায় তাহলে, এবং তারা যদি অল্টারনেট একটা কারেন্সি নিয়ে কাজ করতে শুরু করে, তাহলে কিন্তু আমেরিকার অর্থনীতি বলে কিছু আর থাকবে না। যদি সেটা না থাকে, তাহলে যে ওই বিভিন্ন রকম অস্ত্র ব্যবসার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অংশে যে ধরনের তারা কমিশন সৃষ্টি করে চলে এবং সেটাকে প্রমাণ করতে চায় যে আমরা শান্তির দূত, সেই মিথ্যে তাদের যে বোরখাটা আছে সেটা টেনে ছিঁড়ে ফেলে দেবে পৃথিবীর লোক, এবং আমেরিকার আসল রূপটা উন্মোচিত হয়ে যাবে। এবং আমেরিকা সেটা বুঝতে পেরেছে, এবং বুঝতে পেরেছে বলেই তারা বারংবার চায় চীন এবং ইন্ডিয়ার মধ্যে একটা কনফিউশন সৃষ্টি থাকুক, বরাবরই চায় ইউরোপিয়ান ইউনিয়ন সবসময় একটা আনস্টেবল কন্ডিশনে থাকুক, সবসময় চায় রাশিয়ার মতো একটা দেশ কোনো না কোনো একটা কনফ্লিক্টের সাথে যুক্ত থাকুক, যাতে করে তারা শান্তিপূর্ণভাবে নিজের পেনিট্রেশনগুলো ঘটাতে পারুক। আমাকে একটা কথা বলুন, কোনো বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক কিংবা কোনো রাজনৈতিকভাবে আমেরিকার বাংলাদেশ পেনিট্রেশনের জাস্টিফিকেশনটা কি? তারা তো এসেছিল মিলিটারি ডিলের জন্য। এ তো একই ইকুয়েশন যেটা তারা আফগানিস্তানে লাগিয়েছিল। তারা এসছে তো মিলিটারি ডিলের জন্য। তাহলে মিলিটারি ডিলটা যখন হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তারা ফিরে যাচ্ছে না কেন দেশে? কেন তারা আস্তে আস্তে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে বাংলাদেশের ভিতরে? তার কারণ বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না, বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে আমেরিকার হাতে চলে যাচ্ছে। কারণ বাংলাদেশকে ব্যবহার করে আমেরিকা এখন চাইছে এশিয়ান পলিটিক্সের মধ্যে কনফ্লিক্ট সৃষ্টি করার, এবং তারই ফলস্বরূপ ইন্ডিয়া এবং চায়নার একই টেবিলে বসে ব্রিক্স সম্মেলনে কথা বলাটা ভীষণভাবে প্রয়োজনীয়। ইন্ডিয়া আমেরিকাকে ইগনোর করে ইন্ডিয়া, চায়না এবং রাশিয়াকে একই স্তরে আসা
তবেই আমেরিকা সঠিক শিক্ষা পাবে। এখান থেকে শাহান আমি একটা বিষয় জানতে চাইবো, আপনি প্রথম